হাই, আসসালামু আলাইকুম। আরো নতুন একটি টেক নিউজ নিয়ে আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি ও ভালোবাসা। এখন আমরা চেষ্টা করব রেগুলার টেক নিউজ দেওয়ার জন্য। অলরাইট, ভেরি গুড। খুব দারুণ দারুণ কিছু মাসালাদার টেক নিউজ নিয়ে হাজির হয়েছি। স্যামসাং S25 আলট্রা কিন্তু ভিডিও লিকস হয়ে গিয়েছে, আসলে কেমন সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও Realme GT7 Pro কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসতে যাচ্ছে। দাম কত ছিল, বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ আসবে, এবং OnePlus S5 সিরিজ কিন্তু আসতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো চমৎকার কিছু নিউজ রয়েছে, এদিক সেদিক ছোটাছুটি না করে আমাদের সামনেই বসুন। আজকের ভিডিও বেশ চমৎকার হতে যাচ্ছে। সো কথা না বাড়িয়ে চলেন আমরা টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে যদি আমরা একটু দেখি, Realme GT7 Pro কিন্তু আমরা জানি চায়না মার্কেটে রিলিজ হয়ে গিয়েছে, বাট ইন্ডিয়ায় যারা রয়েছে তাদের জন্য সুসংবাদ হচ্ছে এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অলরেডি সেল শুরু হয়ে গিয়েছে। যদিও প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। 12256 যে ভেরিয়েন্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি 59,999 রুপি, এবং 16512 জিবি যে ভেরিয়েন্ট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 65,999 রুপি, এবং কনফিগার যেটা সেটা তো আমরা জানি। এখানটায় আমরা 6.78 ইঞ্চ অন 20 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেটের অ্যামোলেড একটি প্যানেল আমরা দেখতে পাবো, এবং এইখানটায় আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি। প্রাইমারি যে ক্যামেরা সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড রয়েছে। আর সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল এখানটায়। আর এই ক্যামেরার পাশাপাশি এখানটায় আমরা চার্জার বেশ চমৎকার পাচ্ছি, যেটি হচ্ছে 120 ওয়াটের আমরা চার্জার পাচ্ছি। এখন দেখার বিষয়, বাংলাদেশ মার্কেটের Realme GT7 সিরিজটা আসলে রিলিজ করে কিনা সেটাই এখন দেখার বিষয়। যখন আসবে তখন আমরা দেখতে পারবো। আর এদিকে যদি আমরা একটু OnePlus এর দিকে তাকাই, OnePlus কিন্তু নতুন একটি সিরিজ, নতুন একটি স্মার্টফোন চায়না মার্কেটে ডিসেম্বরে রিলিজ করতে যাচ্ছে, যেটি হচ্ছে OnePlus S5 এবং S5 Pro। এখানটা যদি আমরা একটু চিপসেটের দিকে তাকাই, OnePlus S5 আপনাকে চিপসেট প্রোভাইড করবে এখানে Qualcomm Snapdragon 8 Gen 3, এবং Pro যে ভেরিয়েন্ট রয়েছে OnePlus S5 Pro, সে আপনাকে দিবে Qualcomm Snapdragon 8 Elite। সো নিঃসন্দেহে চিপসেট এখানে আমরা ভালো কিছুই দেখছি, এবং রিলিজ হওয়ার পরে চিপসেট চেঞ্জ হয়ে যায় কিনা সেটাই দেখার বিষয়। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখানে ইন্ডিয়ান মার্কেটে সেম ফোনটি কিন্তু ভিন্ন নামে আসতে পারে, যেটি হচ্ছে OnePlus 13 নামে। এখন দেখার বিষয়, যদি ইন্ডিয়ান মার্কেটে ভিন্ন নামে চলে আসে, প্রসেসর কি একই থাকে নাকি ভিন্ন কিছু আমরা দেখতে পাই। আর অন্যদিকে যদি আমরা একটু স্যামসাং এর দিকে তাকাই, স্যামসাং S25 আলট্রা কিন্তু রিলিজ হতে যাচ্ছে। যতই দিন গড়াচ্ছে কিন্তু এইটা সেইটা লিকস হচ্ছে। এখন একটি ভিডিও লিকস হয়ে গিয়েছে। আমরা ভিডিওতে যদি একটু লক্ষ্য করি, এখানটায় কিন্তু আমরা ফ্ল্যাট একটি বডি পাচ্ছি, এবং ফ্রেমটা আমরা টাইটানিয়ামের ফ্রেম দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে, যদি ডিজাইনের কথা বলা হয়, S24 আলট্রা এবং S25 আলট্রার মধ্যে খুব বেশি তারতম্য আমরা দেখতে পাচ্ছি না ভিডিওটায় যেমনটাই দেখাচ্ছে। এখন দেখার বিষয় আসলে কি হয়, কনফিগার কতটুকু থাকে এবং প্রাইসটা কি হয়, আর ডিজাইন এটাই কি ফাইনাল নাকি অন্য কিছু, নাকি হাইপ ক্রিয়েট করার জন্য আসলে এই ভিডিওটা লিকস হয়েছে, সেটাই দেখার বিষয়। Realme আরো একটি গুঞ্জন শোনা যাচ্ছে, Realme New 7 নামে নতুন একটি স্মার্টফোন 11 ডিসেম্বর চায়না মার্কেটে রিলিজ হতে যাচ্ছে। এখানটায় ব্যাটারি আমরা বেশ চমৎকার দেখতে পাচ্ছি, 7000 mAh ব্যাটারি আমরা দেখতে পাবো, এবং এখানটা যদি আমরা চিপসেটের দিকে তাকাই, MediaTek Dimensity 9300 প্লাস আমরা দেখতে পাবো। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ভিন্ন নামে চলে আসবে, সেটি হচ্ছে Realme GT7P নামে আসতে পারে, আর এটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হতে পারে 30,000 টাকার আশেপাশে। আসলে এমনটা যদি হয়, প্রাইস ভার্সেস কনফিগার কিন্তু চমৎকার হতে পারে। বাট বাংলাদেশে ভিন্ন নামে চলে আসে নাকি জিটি নামে চলে আসে, অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেটাই হোক, ফোনটা পেলেই হলো। কনফিগার দারুণ কিছু হতে যাচ্ছে আসলেই। আর পোকো লাভার যারা রয়েছেন তাদের জন্য চমৎকার নিউজ হচ্ছে, পোকো X7 Pro সিরিজ কিন্তু আসতে যাচ্ছে। রাইট, প্রথম আসবে চায়না মার্কেটে, এরপর ইন্ডিয়ান মার্কেটে, এরপর ইন্ডিয়ান মার্কেটের পাশাপাশি বাংলাদেশ মার্কেটে হয়তোবা আনঅফিশিয়াল ভাবে এই ফোনটি পেয়ে যাবে। এইখানটায় আমরা যদি একটু কনফিগারের দিকে তাকাই, ধারণা করা যাচ্ছে এখানে 6500 mAh ব্যাটারি হবে, এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। এরপর আমরা যদি চিপসেটের দিকে তাকাই, 5G একটি চিপসেট আমরা পাচ্ছি, MediaTek Dimensity 8400 5G একটি চিপসেট আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা ডিটেইলে জানতে পাই, অবশ্যই আপনাদের জানানো হবে প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট হতে পারে, এবং ফোনটি হাতে পেলে আমরা অবশ্যই ফুল রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। কারণ আমরা জানি বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে পোকো ফ্যান ফলোয়ার বিশেষ করে X সিরিজের প্রচুর রয়েছেন। সো X7 Pro আসতে যাচ্ছে।
সো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন করে নতুন একটি টেক নিউজে দেখা হবে। আর আমরা চেষ্টা করব প্রতিনিয়ত টেক আপডেট গুলো আপনাদেরকে দেওয়ার জন্য। সো এর আগে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটন প্রেস করতে হবে। আসসালামু আলাইকুম।